বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, বাড়বে প্রতি মাসের পেনশনের টাকা। প্রবীণ নাগরিকদের জন্য বাজেটে কি বাড়তি ব্যয় করবে মোদী সরকার, এই প্রশ্নটাই কিন্তু উঠতে শুরু করেছে। লোকসভার দিকে তাকিয়ে কি এই সিদ্ধান্ত দিল্লির, এই প্রশ্ন কি কিন্তু স্বাভাবিকভাবেই উঠতে শুরু করেছে। এবং তার পাশাপাশি প্রবীণ নাগরিকরা যারা রয়েছেন তাদের কিছুটা হলেও যে পেনশন বাড়বে তা কিন্তু অবশ্যই একটা আশা রয়েছে। আমাদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করার জন্য সরাসরি জুড়ে গেছেন নিউজ রুম থেকে অঙ্কিতা বর্ধন। আরো বিস্তারিত জানবো তার কাছ থেকে। অঙ্কিতা, প্রতি মাসে পেনশনের টাকা বৃদ্ধির একটা কথা উঠে আসছে এবং এই মুহূর্তে লোকসভার দিকে তাকিয়ে কি সিদ্ধান্ত নিচ্ছে মোদী সরকার, কি বলবে? দেখো, আর কিছুদিন বাকি রয়েছে, তারপরে বাজেট অধিবেশন, অর্থাৎ 1 ফেব্রুয়ারি হতে যাচ্ছে বাজেট অধিবেশন। এবং বাজেট অধিবেশনের আগেই আমরা বলতে পারি প্রত্যাশার বন্যা বইছে। অর্থাৎ একে একে প্রত্যেকটি সংগঠন বা প্রত্যেক কর্মীরা ইতিমধ্যেই তারা তাদের প্রত্যাশার পহর গুনতে শুরু করেছে। বিশেষ করে দেখা যাচ্ছে যে 24শে লোকসভার আগে বাজেটের উপর এই মুহূর্তে জোর দেবে কেন্দ্রীয় সরকার, বিশেষ করে অসংগঠিত পেনশন স্কিমে। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার বা সরকারের যে সমস্ত প্রকল্প রয়েছে সেই প্রকল্পগুলিতে কাজ করছে কেন্দ্রীয় সরকার। অন্যদিকে একটি বেসরকারি খাত অর্থাৎ অসংগঠিত শ্রমিকদের রয়েছে অটল পেনশন যোজনা। এবার সেই যোজনার টাকা বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ বাজেট অধিবেশনে এবার অটল পেনশন যোজনার টাকা বৃদ্ধি পেতে পারে, তার একটা জোরালো সম্ভাবনা উঠে আছে। বিশেষ করে তোমাকে বলে রাখছি, PFRDA এর যে সংগঠন রয়েছে তারা ইতিমধ্যে প্রধানমন্ত্রীকে একটি চিঠি লিখেছেন, অর্থাৎ কেন্দ্রের একটি চিঠি লিখেছেন। এবং তারা সেই চিঠিতে আবেদন করেছেন, যেহেতু এই মুহূর্তে বিভিন্ন বিষয় নিয়ে বাজেটে পেশ করা হবে, অর্থাৎ বাজেটের প্রাক মুহূর্তে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে, তাই সেই তালিকায় যেন অবশ্যই অটল পেনশন যোজনার স্কিমটাকে যুক্ত করা হয়। অর্থাৎ অটল পেনশন স্কিমের যোজনায় এতদিন যারা টাকা পেতেন, অর্থাৎ যারা এতদিন ধরে এই টাকার সুযোগ গ্রহণ করতেন, তাদের জন্য এবার টাকার পরিমাণটা কিছুটা হলেও বৃদ্ধি করা হোক, তার দিকে এই মুহূর্তে নজর রাখার জন্য PFRDA সংগঠন চিঠি লিখেছেন। প্রথমেই বলে রাখছি যে পরিমাণ কত হতে পারে। দেখো, এই মুহূর্তে কিন্তু অটল যে পেনশন যোজনা রয়েছে তার সর্বোচ্চ পেনশনের পরিমাণ রয়েছে 5,000 টাকা। অনুমান করা হচ্ছে যে তা বাড়িয়ে 7,000 টাকা করা হতে পারে। বিশেষ করে সামনেই রয়েছে লোকসভা নির্বাচন, তাই লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে কিভাবে সাধারণ মানুষকে খুশি করা যায় তার জন্য কিন্তু একাধিক প্রকল্প বা একাধিক প্রয়াস জারি রেখেছে কেন্দ্রীয় সরকার। সেক্ষেত্রে অসংগঠিত শ্রমিকদের ভোট বাক্সকে কিভাবে পুনরায় চাঙ্গা করা যায় তার জন্য ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার বাজেটে এই সিদ্ধান্ত আনতে পারে, তার একটা বড় সম্ভাবনা কিন্তু রয়েছে। এর মধ্যে 5.3 কোটি মানুষ এই প্রকল্পের আওতাধীন রয়েছেন। মূলত যেভাবে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাচ্ছে, তাই মুদ্রাস্ফীতি বৃদ্ধিকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি বাজারে প্রতিনিয়ত বিভিন্ন শাকসবজি থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা অসংগঠিত শ্রমিক রয়েছে তাদের চাকরির পর, অবসরের পর কিন্তু কোনো ধরনের পেনশনের ব্যবস্থা থাকে না। তাই যদি অটল পেনশন যোজনার স্কিমের টাকা বৃদ্ধি করা হয় তবে কিন্তু তাদের অনেকটাই সুবিধে হবে। অর্থাৎ তার অবসরের পর যদি পেনশনের টাকাটা কিছু বৃদ্ধি হয় তবে বর্তমান দিনে দাঁড়িয়ে যে সমস্ত জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে তার সাথে সামঞ্জস্যতা বজায় রাখতে পারবে। আর এটা বিষয় উঠে আসছে, তবে কারা কারা এই স্কিমের আওতায় আসতে পারবে। জানিয়ে রাখি, 18 থেকে 40 বছর বয়সীরা এই স্কিমে আবেদন করতে পারবে। সেই আবেদনের পর 40 বছরের পর কিন্তু কেউ আর এই স্কিমে আবেদন করতে পারবেন না। মূলত 1,000 থেকে 5,000 টাকা হয় সেই টাকার সে পেনশনের পরিমাণ। তারপর এই মুহূর্তে খবর উঠে আসছে যে 7,000 টাকা এই মুহূর্তে পেনশনের টাকার পরিমাণ হয়ে দাঁড়াতে পারে। আমরা দেখেছি বিশেষ করে করোনার পর থেকে অসংগঠিত বিভিন্ন শ্রমিকদের আয় নিয়ে একেবারে বিরোধীরা শাসক দলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিল। তাদের জন্য কি করেছে বা কি কি স্কিম রয়েছে সেই বিষয় নিয়ে কিন্তু বিরোধীরা একেবারে কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় দাঁড় করায়। তারপর দেখা যায় যে বিভিন্ন প্রকল্প, বিশেষ করে আমরা কিছুদিন আগে দেখতে পেয়েছি বিশ্বকর্মা পূজার দিন বিশ্বকর্মা যোজনা নিয়ে এসেছে প্রধানমন্ত্রী। এর আগে আমরা দেখেছি যে অটল পেনশন যোজনা, অর্থাৎ 2015 সাল থেকে
এই পেনশন যোজনা শুরু হলেও তার উপর কিন্তু মূলত জোর পড়েছে 2021 সাল থেকে। 21 সাল থেকে সেই পেনশনের স্কিম বা আওতায় একাধিক শ্রমিকরা যোগ হতে শুরু করে এবং আগামী বাজেটে যদি এই টাকা বৃদ্ধি করা হয়, অর্থাৎ অসংগঠিত শ্রমিকদের যে পেনশনের পরিমাণ তা যদি সামান্য কিছুটা বাড়ানো হয়, তবে আগামী দিনে 24-এর নির্বাচনে দাঁড়িয়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ। যেহেতু একেবারে লোকসভার প্রাক মুহূর্তে এই বাজেট অধিবেশন, তাই বাজেট অধিবেশনের বিভিন্ন বিষয়, বিভিন্ন জিনিস, বিভিন্ন স্কিম অতি গুরুত্বপূর্ণ বা অতি তাৎপর্যপূর্ণ কিন্তু হতে যাচ্ছে। অর্ণব, একদম অসংখ্য ধন্যবাদ অঙ্কিতা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। বাড়তে চলেছে প্রতি মাসে পেনশনের টাকা এবং স্বাভাবিকভাবেই এই বিষয়টাকে কেন্দ্র করে এই মুহূর্তে প্রবীণ নাগরিকদের জন্য বাজেটে কি বাড়তি ব্যয় করবে মোদী সরকার? লোকসভার দিকে তাকিয়ে কি এই সিদ্ধান্ত দিল্লির, এই প্রশ্নগুলো উঠছে এবং স্বাভাবিকভাবে এই বিষয়টার দিকে যদি নজর দেয় মোদী সরকার, তাহলে যারা প্রবীণ নাগরিকরা রয়েছেন তাদের যে অনেকটাই সুবিধা হবে তা বলার অপেক্ষা রাখে না। সময় ছোট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।